প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং আর বেশি সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আরব পর্যটকেরা কোন রাজবংশের বলহর নামে অভিহিত করতেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রকূট। আরব পর্যটকেরা রাষ্ট্রকূট রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন। পরবর্তী প্রশ্ন, কে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রথম রাজেন্দ্র। প্রথম রাজেন্দ্র গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হর্ষবর্ধন। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালীন, তিনি হলেন হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গৌড়। শশাঙ্ক গৌড় রাজবংশের রাজা ছিলেন। পরবর্তী প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কর্ণ সুবর্ণতে। শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণতে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে সংগঠিত হয়েছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পৃথ্বীরাজ চৌহান। তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে সংগঠিত হয়েছিল? এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পৃথ্বীরাজ চৌহান। তরাইনের দ্বিতীয় যুদ্ধেও পৃথ্বীরাজ চৌহান হিন্দু শাসক পরাস্ত হয়েছিল এবং মোহাম্মদ ঘুরির কাছেই পরাস্ত হয়েছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কল্যাণীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ষষ্ঠ বিক্রমাদিত্য। কল্যাণীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ষষ্ঠ বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, হুন নেতা মিহিরকুলের রাজধানী ছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সিয়ালকোট। হুন নেতা মিহিরকুলের রাজধানী ছিল সিয়ালকোট। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, মৃতক্ষরা গ্রন্থের রচয়িতা? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বিজ্ঞানেশ্বর। মৃতক্ষরা গ্রন্থের রচয়িতা হলেন বিজ্ঞানেশ্বর। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালে ভূমি রাজস্বের নাম ছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভাগ। হর্ষবর্ধনের রাজত্বকালে ভূমি রাজস্বের নাম ছিল ভাগ। পরবর্তী প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন, কোন বংশের রাজত্বকালে বেসারা শৈলী বিকাশ ঘটে বা লাভ করে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বাদামির চালুক্য। বাদামির চালুক্য বংশের রাজত্বকালে বেসারা শৈলী বিকাশ লাভ করে। পরবর্তী প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দ্বিতীয় পুলকেশী।
নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন দ্বিতীয় পুলকেশী। পরবর্তী প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। এবং যদি বলা হতো বাংলার প্রথম নির্বাচিত রাজা, তাহলে হয়ে যেত গোপাল। পরবর্তী প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, হরি বিজয় কাব্যগ্রন্থ রচনা করেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সর্বসেন। হরি বিজয় কাব্যগ্রন্থ রচনা করেন সর্বসেন। তোমাদের জন্য আজকে এই 15টাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন টপিকের ওপর ভিডিওর প্রয়োজন আছে। এবং তোমরা অবশ্যই কিন্তু আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও আগ্রহ পাবো এবং আরও ভালো ভালো প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসবো।